নমস্কার বন্ধুরা, আমি আজকে ব্যাঙ্গালোরের খুব নামি-দামি একটা হাসপাতাল এসটি জনস মেডিকেল কলেজ হসপিটাল। অনেকেই নাম শুনেছ, জনস হাসপাতাল বলে অনেকেই নাম শুনেছ। এটা হচ্ছে শিলপডের শিলপড আর মারওয়ালের ঠিক মাঝ বরাবরই এই হাসপাতালটা অবস্থিত। আর এইখান দিয়ে মারতলির থেকে যে গাড়িগুলো বাসগুলো আসে, মারতলি থেকে যদি কেউ আসতে চায় এইখান দিয়ে এসে এসটি জনস হাসপাতাল বললে এইখানটায় নামিয়ে দেবে। তো বলতে বলতে হাসপাতালের ভিতরে চলে আসলাম। এবার দেখো এই সামনের এইদিকে অনেক দূরটা অনেক বড় হাসপাতাল, আগে এগিয়ে যেতে হবে সামনের দিকে। আর এই সামনের দিকে ভিতরে ঢোকার পরে এই যে গেটটা, মানে বাহির পথের যে গেটটা, এটা দেখাচ্ছে। তো যেতে যেতে সামনের দিকে যাচ্ছি, দেখতে থাকো। আর এই যে কিছুক্ষণ পরে এই যে জেরক্স, যেখানে জেরক্স লেখা আছে, যদি কোনো মেডিকেলের জেরক্স করা লাগে এখানে আসা লাগবে। আর এগুলো হচ্ছে ওয়েটিং, যারা পেশেন্টের সঙ্গে আসবে তারা এখানে বসে সময় পাস করতে পারবে। আর পেশেন্টের সঙ্গে তো সব অনেককে থাকতে দেয় না, ওই একজন করে থাকতে দেয়, বাকি 2-3 জন যদি কেউ আসে এইখানে বেশ সময় কাটানো যায়। বেশ ভালো এরিয়া, অনেকেই বসে থাকে, অনেকেই, মানে পেশেন্টের সঙ্গে 2-3 জন আসলে হয়তো একজন ভিতরে থাকলো আর 1-2 জন করে এখানে বসে গল্প করতে পারলো, সময় কাটাতে পারলো। আর এটা হচ্ছে এসটি জনস হাসপাতালে যেগুলো নার্স ডাক্তার আছে তাদের হচ্ছে রেস্টুরেন্ট। এখানে ওনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এখানেই করে। তা ওই দিন কাজ হচ্ছিল, মেন রোড দিয়ে যেতে দেয়নি, বা পাশ দিয়ে যাচ্ছিলাম। তো আর এটা যেতে যেতে একটু সামনে এই যে ডান সাইডে, এটা হচ্ছে এমার্জেন্সি। এই এমার্জেন্সিতে যখন কোনো পেশেন্ট আসবে তার সঙ্গে 2-3 জন থাকবে, তাদের জন্য বসার সুব্যবস্থা এইখানে করা আছে, যেমন ওই 2-3 জন আছে ওইখানে, ঠিক ওরকমই। তো এইখানে এমার্জেন্সিতে বসতে হলে, আর তার পাশেই এই যে এইখানে হচ্ছে বাচ্চাদের খেলার ভীষণ ভালো জায়গা আছে। আর এটা হচ্ছে ভিআইপিদের, কোনো এমার্জেন্সির ভিআইপিদের ওদের বসার এইখানে জায়গা। তো এই যে যে জায়গাটা খুবই ভালো, খুবই সুন্দর, অনেক সিনারি আছে, সব কিছু তুলে ধরতে পারিনি। আর এটা হচ্ছে মেন আমাকে এইখানে একটা সিকিউরিটি মানা করছিল অবশ্য, তো আমি ভয়তে ভয়তে করেছি। তো এই যে এই জায়গাটায় লোক আছে, এগুলো হচ্ছে মেডিকেল স্টোর, মানে হাসপাতালে যাবতীয় ওষুধ এইখানে, বিলিং সেন্টার এটা। এখানে এসে ওষুধ লিস্ট অনুযায়ী ওষুধ নিতে পারবে, বিল করতে হবে। আর এই সাইডে 45 নম্বর রুম, একটু সামনে গিয়ে ডান সাইডে পড়বে ওই 45 নম্বর রুম, মানে হাসপাতালের বেড অনুযায়ী তোমাকে যে এখানে বলবে যে এত নম্বর কাউন্টারে গিয়ে পয়সা জমা দাও, ঠিক ওইভাবে ওইখানে গিয়ে পয়সাটা জমা দেওয়া লাগবে, ব্যাস।